না, আমি 11 অধ্যায় থেকে শুরু করব। হ্যাঁ, Yes, sir. 11 অধ্যায়ের আগে মেইন সূত্রগুলা জানা নাও, একদম শুরু থেকে শুরু করি। যেহেতু আমি প্রথমে 9 শুরু থেকে শুরু করছিলাম, ক্লাসগুলো করো। প্রথমে আমরা যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়। 1 নাম্বার, এখানে যদি আমার a x1 y1 এবং b x2 y2 হলে, তাহলে এটার দূরত্বের সূত্রটা মনে আছে? বারবার বলতে, X x1 plus x2. x1 minus x2 x2 whole square plus y1 minus y2 whole square. এই তো ভেরি গুড। 2, তারপরে এ বি এর দূরত্ব, এটা হচ্ছে মেন। তারপরে এ ও বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্কটা কি? x1 প্লাস x2 ডিভাইডেড টু y1 প্লাস y2 ডিভাইডেড টু। দেখো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? একটা মাত্র চ্যাপ্টার, 3টা কোশ্চেন হবে ক্রিয়েটিভ। সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো এই জায়গায়, তুমি এই চ্যাপ্টারটা ভালো করলে তোমার দেখা যাবে কি এমনও হইতে পারে 3টাই কমন পড়ে গেল, তাহলে তুমি এইখান থেকে 3টা অ্যান্সার করে ফেলতে পারবে, আর বাকি 2টা বিভাগ থেকে একটা একটা করে অ্যান্সার করলেও তোমার হয়ে যাবে। বুঝতে পারছো? এটা হলো মধ্যবিন্দু স্থানাঙ্ক। কারণ আরো একটা সুবিধা আছে, এই চ্যাপ্টারটা তোমার কলেজে আছে, একদম এই সূত্রগুলো আবার পড়তে হবে। তারপর দেখো আমরা মধ্যবিন্দু গেল ঢাল, এ বি রেখার ঢাল। ঢালটা কি মনে আছে? কোটিদ্বয়ের অন্তর y1 মাইনাস y2 ডিভাইডেড x1 মাইনাস x2। অনেকে আবার y2 মাইনাস y1 লেখে, তারপরে এখানে x1 মাইনাস x2। ও, সামনে 2 লিখলে এখানেও 2 দিতে হবে, খেয়াল করে দেখো। দুইভাবেই রাইট। বাকিরা কি আর কেউ? দুইভাবেই রাইট। হ্যাঁ হ্যাঁ, এটাও লিখলে একই অ্যান্সার আসবে, এটা লিখলে ওই একই অ্যান্সার পাবা, সেম অ্যান্সার একইভাবে। আচ্ছা, তারপরে ক্ষেত্রফল। যদি আমার 3টা শীর্ষবিন্দু থাকে এরকম, যেমন মনে করো একটা ত্রিভুজ আঁকি আমি, দেখো এ x1 y1 x2 y2 সি হচ্ছে x3 y3, এরকম 3টা বিন্দু থাকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে হাফ। আচ্ছা আমি একটু নিচে লিখি, হ্যাঁ জায়গা হচ্ছে না। x1 y1 x2 y2 x3 y3। আবার এই x1 y1 3টা থাকলে আরেকটা রিপিট হয় এই। আবার যদি চতুর্ভুজ বলতাম তাহলে কয়টা হইতো বলো তো? 5টা। 5টা, ভেরি গুড। 4টা লেখার পরে আর আবার প্রথমটা আবার রিপিট হবে এরকম। আবার আমরা কলেজে উঠলে আমরা এই সূত্রটা আবার আর ব্যবহার করব না, তখন আরেকটা ফর্মুলা আছে এই ক্ষেত্রফল নির্ণয়ের, ওটা ওটা এখন আমাদের দরকার। হ্যাঁ, এটাও ব্যবহার করা যায় মানে দুই একটা জায়গায়, মানে কলেজের অঙ্কগুলো তো আরেকটু আপডেটেড, তখন সব সময় ওই সূত্রটা কাজে লাগে না। না, এ পর্যন্ত লিখে ফেলো, আমি একটু মুছে আবার শুরু করব। স্যার লেখা শেষ। আমি কিন্তু একেবারে 4টা অধ্যায়ের সূত্র একসাথে দিচ্ছি, কারণ এখন আমাদের আলাদা আলাদা করে ক্রিয়েটিভ করার কিছু নাই এই মানে অধ্যায়ে, এখন তো সব একসাথে 11.1 থেকে 11.5
4 পর্যন্ত। এই জন্য আমি একসাথে সূত্রগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি অঙ্কগুলো শুরু করব। গ্রুপে আমার লিংক গেছে না? Yes, sir. ওরা কি দেখছে না দেখে না? আমি একটু ঘুরে আসি তো দেখি। আরে ইচ্ছে করে জয়েন করতেছে না। না, লেখো। চার গেল 5। এরপরে দেখো আমাদের সরলরেখার সমীকরণ নির্ণয় করব। যে কোনো দুইটা বিন্দু থাকে, যদি x1 y1 আর এখানে x2 y2, দুইটা বিন্দু a এবং b, এই দুইটা যোগ করলে একটা সরলরেখা হবে, তাই না? হ্যাঁ। তাহলে এই দুইটা বিন্দুর যোগফল যে এই রেখাটা, তাহলে এই ab রেখার সমীকরণটা কেমন হবে? সমীকরণ হচ্ছে, দেখো, x minus x1 x1 minus x2 y y1 y1 minus y2, এটা হচ্ছে আমার এবি রেখার সমীকরণ। আবার যদি একটা বিন্দু থাকে, যেমন একটা বিন্দু এবং আরেকটা ঢাল থাকে, এখানে যেমন দুইটা রেখা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু আর একটা ঢাল থাকবে। ঢালকে আমরা সাধারণত এম দিয়ে প্রকাশ করি। ঢাল এম হলে তাহলে রেখার সমীকরণ কেমন হবে? y minus y1 m into x minus x1, এটা হচ্ছে এই ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। এবার দেখো, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সরল রেখার আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ বলতে কি বুঝছো? স্যার কিছুই বুঝি এই এই সমীকরণটা হলো স্ট্যান্ডার্ড সমীকরণ, মানে এই সমীকরণের আসল চেহারাটা হচ্ছে এরকম। যে কোনো একটা সরল রেখার মেন আসল চেহারা হয় এরকম ফর্মে থাকে। তারপরে ওটাকে আমরা অনেক সময় লসাগু করি, লসাগু করে যোগ বিয়োগ গুণ করে আরেক রকম চেহারা বানাই ফেলি, কিন্তু এক্সাক্ট রিয়েল চেহারাটা হলো এইটা, এটাই হলো মেন যে কোনো ফরম্যাট। সরলরেখার। হ্যাঁ, যে কোনো সরল রেখা, এটা খেয়াল রাখবা। দেখো এর উপরে কোনো স্কয়ার নাই, ধ্রুবক। যেমন একটা উদাহরণ দেখাই তোমাকে আমি, দেখো 3x plus 4y equal to 12, এর সাথে আর মিললো? চেহারা মিলছে? হ্যাঁ। হ্যাঁ, না। কিন্তু এটাও কিন্তু একজ্যাক্ট সরল রেখা। দেখো চেহারাটা একটু মধ্যে চেঞ্জ হয়ে যাবে। এই যে উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করলাম, দেখো তো কত হয়? x/4 y/3 1। এখন মিলছে? হ্যাঁ। একজ্যাক্ট মিলে গেছে না এখন? হ্যাঁ। এ হচ্ছে 3, বি হচ্ছে, এটা হচ্ছে সরি, এ হচ্ছে 4, বি হচ্ছে 3। 3 আর 1 1।
মিলছে না? ঠিক এরকম। মানে হ্যাঁ। চেহারাটা এরকম থাকবে কিন্তু আমার আদর্শ চেহারায় আনতে হবে। এই যে ফরম্যাট আনতে হয় কি করে? এটা অঙ্কের মধ্যে থাকবে। আমি একটু একটা উদাহরণ দেখাই দিলাম আরকি। তখন অঙ্কের ভিতরে এরকম কোয়েশ্চেন থাকবে। এই, এই রেখাটা এক্স অক্ষকে একটা নাম দিব a, 0 বিন্দুতে ছেদ করে। এটা কিন্তু সূত্র। অঙ্কের মধ্যে এরকম কোশ্চেন লেখা থাকবে। এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? ওয়াই অক্ষকে। এই যে খেয়াল করে দেখছো এ কত এইখানে। এর মান যা থাকবে সেটা বসে যাবে। স্যার আর আসসালামু পরেরটা আলাইকুম। হবে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? স্যার মনে ছিল না। হ্যাঁ, সবাই ভুলে গেছো। আমি কতবার করে বলে দিছি। আচ্ছা দেখো, এখানে 0, b ওয়াই অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। এই হচ্ছে আমার ওয়াই। এটা আমি একটা আচ্ছা উপরের 5-6 কি হয়ে গেছে? Yes, sir. নাজমুল একটা একটা ছবি তুলে রাখো। এই সূত্রগুলো যদি ভালো করে শিখতে পারো এই চ্যাপ্টারটা তোমাদের কাছে একদম পানির মতো মনে হবে। কিন্তু মাথায় রাখতে হবে সূত্রগুলা। অল্প কয়টা সূত্র, বেশি নাই, আর 2-3টা আছে। এরপর 3 নাম্বার, এই 7এর ভিতরেই 1, 2, 3 এরকম 4 হবে। এক্স অক্ষের সমান্তরাল। ও, এটার একটা ছবি আঁকতে চাইছিলাম। ছবিটা তোমরা ওয়াইকে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে এবি রেখা। দেখো এখানে এক্স অক্ষকে, এই যে দেখো এটা এক্স অক্ষকে এ বিন্দু a, 0, এই যে ওয়াই অক্ষকে 0, b বিন্দু ছেদ করে। আর এইটা কি না, এটা লিখছি কি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কেমন হয়? এক্স অক্ষ কোনটা, এটা না? এটা হচ্ছে y = b। এই যে এরকম এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এটা। Sir, y equal to b কিভাবে হইলো? কারণ এক্স অক্ষের সমান্তরালে এক্স থাকে না, এক্স 0 হয়ে যায়। এই যে দেখো, এই যে এক্স এক্স অক্ষে যখন কোনো কিছু অবস্থান করে তখন দেখো কে তখন 0 x, হয়, হ্যাঁ, এক্স 0 হয়। ওয়াই অক্ষে থাকলে এক্স 0 হয়। আর x অক্ষে থাকলে যখন এক্স অক্ষে থাকে তখন ওয়াই 0 হয়। y 0 হবে। এই যে Okay. এই সমীকরণে দেখো, সুন্দর কোশ্চেন করছো। দেখো এখানে ওয়াই যদি 0 হয়, খেয়াল সরি এক্স হুম, যদি 0 হয়, 0/1 equals to 1. 0/b = 1, হ্যাঁ, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে থাকবে কি y/b y/b = 1। equals to 1. আর গুণ করো y = b। y equals to b, হ্যাঁ, হইছে? হ্যাঁ। হুম। একইভাবে আমি আরেক 4 নাম্বারটা এক্স এর জায়গায় ওয়াই লেখো। এগুলো অঙ্কের ভিতরে থাকবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং শুধু তোমার 9 10 না, তোমার কলেজেও লাগবে। অক্ষের রেখার সমীকরণ, এটা হচ্ছে x = a। এটা হচ্ছে এরকম x = a, আর এটা হচ্ছে এরকম y = b। তোমরা পেন্সিল দিয়ে ছবি আঁকে রাখতে পারো নিজে বোঝার জন্য। আমি একটার ভিতরে সব করে ফেলছি, আলাদা করে আরেকটা ছবি আঁকতে পারো।
নাও, মোটামুটি আজকে সূত্রগুলা শেষ। আজকে একটু অঙ্ক শুরু করি, তারপরে নেক্সট দিন একদম ফুল। বুঝবো? Yes, sir. এটাই তো দেখি না। না, একটা কল আসছিল। আজকে একটা ক্রিয়েটিভ দেই, শুরু করি। কালকে কালকে মনে হয় আমাদের ক্লাস আছে না? কালকে কি জেনারেল ম্যাথ, তাই না? স্যার দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, জেনারেল ম্যাথ। কালকে সেকেন্ড পিরিয়ডে আমাদের জেনারেল ম্যাথ আছে। Yes, sir. হ্যাঁ আছে। পরশুদিন আবার হায়ার ম্যাথ। নো, এগুলো সুন্দর করে নোট করে ফেলবা। তোমরা আজকে দেখো, এই যে যে সূত্রগুলো লিখছি, খালি একটা করে সূত্র যদি সামনে রেখে দেখো, পুরো অঙ্কটা নিজেরাই সলভ করতে পারবা। এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন। কত সালের স্যার? 19, তার মানে খুব রিসেন্টলি। হ্যাঁ, আর 19-এর কোশ্চেন অনেক হার্ড হয়েছিল। হায়ার ম্যাথ সহজ হয়েছিল অবশ্য।
এই ছবিতে গ্রাফ লাগবে, তোমরা কিন্তু গ্রাফ নিয়ে আসবা। হ্যাঁ, নেক্সট আমি আজকে বেশি করাবো না, অল্প একটু স্টার্ট করব, কারণ নেক্সট দিন তোমরা আগে সূত্রগুলো করে ফেলবা, তারপরে সেদিন আমি পুরোপুরি এটা করে দিব। হ্যাঁ, ক নাম্বারটা করে ফেলি Okay, আমরা। sir. ক নাম্বার দেখো কি বলছি, আগে কোশ্চেন তুলে ফেলছো? না স্যার, এক মিনিট। তুলো। কোশ্চেন তোলা শেষ? Yes, sir. আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি, বিন্দুগামী সরলরেখার ঢাল। ঢালের সূত্রটা জানি তো না? Yes, sir. জানলেও Y2 minus Y1 divided by X2 minus X1. এই তো গুড। আরেক অথবা কি করা যায়, y1 minus y2 divided by x1 minus x2. এই তো যে কোনো একটা ব্যবহার করলেই হবে। দেখো আমরা দুইজন দুইটা ব্যবহার করি। হ্যাঁ হোসেন, তুমি একটা ব্যবহার করো, আমি একটা ব্যবহার করি, তুমি তোমারটা করো, x2 যেটা বলছো আমরা Okay, x1 sir. করি। হ্যাঁ, তারপর অ্যানসার মিলাবো দুইজনেই, আগে দেয়া আছে লিখে নেই, একটু পরীক্ষা করি আমরা যে দেখলাম দুই রকম অ্যানসার মিলে কিনা। তাহলে পি কিউ রেখার ঢাল, ঢালটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। দেখো কিল্লু বাবা জি স্যার, ভুলে আমি দেখি গেছিলা? না যে আপনি, স্যার আমি দেখি না, এতক্ষণ নেট অন করি নাই, তো আমি এখন ঢুকে দেখি আচ্ছা, যে আমি ক্লাস আমি চলতেছে। আমি ক্লাসটা রেকর্ড করে রাখছি, আজকের ক্লাসটা রেকর্ডটা দিয়ে দিব, আচ্ছা স্যার। সমস্যা নেই। তারপরে থাকো কেবলই ক্রিয়েটিভ, এতক্ষণ সূত্র Sir, নিয়ে আমার 2 আলোচনা। আসছে answer. আচ্ছা দেখ, আমি করি নি এখনো, দেখ করে নি দাঁড়া। এই y1 4 minus 2, তারপরে x2 minus 3 plus 4। এ দেখো, দেখ তোরও 2 আসছে, আমারও কিন্তু 2ই আসছে, দুইটা আমরা দুই রকম ভাবে করছি, একই না রেজাল্ট? মানে আমরা Yes, তাহলে sir. যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই পারি। লেখো তাহলে আমরা খ নাম্বারটা করি, আজকে খ পর্যন্ত করে রাখবো, আর গটা তোমরা ট্রাই করবে, কারণ গতে গ্রাফ লাগবে। হ্যাঁ, মুছে ফেলবো? লুবাবা লিখছ? Yes, sir. অ্যান্সারটা লিখে ফেলো, কোশ্চেন পাওয়া যাবা, আমি রেকর্ডটা দিয়ে দিব আজকে। স্যার স্ক্রিনশট নিয়ে নিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এই চতুর্ভুজের 4টা বিন্দু দেয়া আছে, আমাকে বলছে প্রমাণ করতে হবে, প্রমাণ না মানে নির্ণয় করতে হবে এই চতুর্ভুজটা কি আয়ত না চতুর্ভুজটা সামান্তরিক। তাহলে আমরা কি করব, 4টা বাহুই বের করব এবং কর্ণ বের করব, তাই তো? কি বলো? Yes, sir. তাহলে আমরা দেখব এখন আগে বাহুগুলা বের করি, দেয়া আছে। তোমরা কিন্তু এই যে দেয়া আছে আমার মতো পাশাপাশি লেখো না, আমি কিন্তু একটু সুবিধা নিছি, তোমরা নিচে নিচে লিখবা 4টা বিন্দু। হুম তাহলে আমরা বাহু 4টা বের করি, এ বি, বিসি, এ বি, মনে আছে তো একদম প্রথম সূত্রটা? x1 minus x2 whole square হ্যাঁ x1 কোনটা, plus আমার হচ্ছে x সূত্র লিখবো না কিন্তু, বুঝছো? 6 আমরা অঙ্কের হ্যাঁ হ্যাঁ আমরা সূত্রটা মনে মনে জানবো। 6 minus 2 হ্যাঁ প্লাস, whole square plus we say 12 plus 3. এই তো ভেরি গুড, সুন্দর।
তাহলে এটা হচ্ছে 4 স্কয়ার, এটা হচ্ছে 15 স্কয়ার, এটা যোগ করি 4 স্কয়ার হচ্ছে 16, 225। একজন ক্যালকুলেটর নিয়ে বসো। কার কাছে ক্যালকুলেটর আছে হাতের কাছে? কত? 11, 241। 241. হ্যাঁ, এটা থাকুক, এইভাবেই থাকুক। এবার বিসি 2 minus 6 whole square minus 3 plus 3, তাহলে এটা আসে 4 থাকে না, 4 কে স্কয়ার করলে 16, এটা 0 হয়ে যায় 4। এবার আমরা একটা মোটামুটি রাফ একটা ছবি আঁকি, এ বি সি ডি, এ বি বি সি সি ডি বের করবো না, সি আর ডি। 6 minus 10 minus 3 minus 12, এখানে আসে 4 স্কয়ার, এখানে আসে 15। এমনি ছবিটা একটা পেন্সিলে তোমরা পাশের আইকে করে ফেলো, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি কি ব্যবহার করতেছি, আমি একটু শুধু নিজের জন্য লিখে রাখলাম আমার কি কি বের করতে হবে। এটা হচ্ছে আগের মতোই 16, 225, তার মানে 241। এবার বের করব কি এডি, এ আর ডি দেখো 6 স্যার এটা minus, ডিএও হয় না? হ্যাঁ হ্যাঁ হয় হয়, সমস্যা নাই। ভেক্টর হইলে হইতো না, জ্যামিতির ক্ষেত্রে হবে, ভেক্টরের ক্ষেত্রে হবে না, ভেক্টর তো নাই অবশ্য। স্যার বাইসে গেছো। ভেক্টরটা খুব ভালো পারতাম কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। স্যার একটা কথা বলি, সম্ভাবনা বাদ দিয়ে খুব খারাপ হয়েছে। হ্যাঁ তাই না? হ্যাঁ, সম্ভাবনাটা সহজ ছিল অনেক। দেখ ত্রিকোণমিতি দিছে যে, কারণ কি জানো, সম্ভাবনা থেকে তো দুইটা অত কোশ্চেন করা যায় না, ত্রিকোণমিতি তো বড় চ্যাপ্টার, অনেকগুলা কোশ্চেন করা যায়। আর ত্রিকোণমিতি পরবর্তীতে লাগে, সম্ভাবনাও লাগে। আচ্ছা দেখো, আমরা কিন্তু দেখো বিপরীত বাহুগুলা সমান পাইছি, এটা আমরা আয়তও বলতে পারি, সামান্তরিকও বলতে পারি, কিন্তু একজ্যাক্ট বলতে পারতেছি না কোনটা হবে। এর জন্য কি লাগবে? কর্ণ। কর্ণ লাগবে। তাহলে আমরা কর্ণ বের করব। কর্ণ হচ্ছে এসি, আরেকটা কর্ণ হচ্ছে বিডি। কর্ণ এসি, দেখি এসি কোথায়? 6 minus 6, 12 minus 3 প্লাস হয়ে যাবে 0, 15 স্কয়ার তো 225 হবে শুধু 15। আর একটা কর্ণ হলো বিডি। স্যার বিডি। কর্ণের সময় কর্ণ শব্দটা লিখে দিবা, বি আর ডি। 2 minus 6, 3 minus plus স্যার 3, 2 - 10 হবে না? 2 minus 6, ও বিডি, ওহো আমি বিসি লিখে ফেলছি, সরি। এখানে বিডি 2 minus 10, 3 minus 12, minus 3 minus 12 মিলবে না। এখানে 64 আর এখানে হচ্ছে 225, মিলতেছে? কত হয়? স্যার 17। 279। 279 না 89? 79, হ্যাঁ। তাহলে দেখো কর্ণ কিন্তু সমান না। আচ্ছা আমি এই না। প্রথম থেকে ওই অর্ধেক মুছে ফেলি, বিসি পর্যন্ত। এটুক তো হয়ে গেছে তোমাদের। আমরা এবি তার ইকুয়াল টু নিচেটা তো পেলাম রুট হয়, 17 আসে। 17 আসে। আচ্ছা গুড, কিন্তু মিলতেছে না। তাহলে আমরা পেয়ে গেলাম
দেখো এখানে এবি ইকুয়াল টু আসছে সিডি, আরেকটা আসছে বিসি ইকুয়াল টু এডি, এবং কর্ণ এসি ইকুয়াল নট কর্ণ বিডি। তাহলে কি বলতে পারি বলো? সামান্তরিক। এটা একটা সামান্তরিক। তাহলে এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি চতুর্ভুজটি, ওইভাবে লেখো, এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। নো, আর 1 মিনিট আছে, চলে যাবে। গটা তোমাদের জন্য রাখলাম, হ্যাঁ, এটা শেষ করো, এখানে কমপ্লিট। স্যার ভিডিওটা দিয়ে দিন একটু কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, যে রাতে দিয়ে দিব, হ্যাঁ রাতে দিয়ে দিব। আমি প্রথমে কিন্তু একদম এই চ্যাপ্টারটা কিন্তু শুরু থেকে শুরু করছি, তার মানে এটা কন্টিনিউ চলবে। কারণ এই 11 অধ্যায় থেকে আমাদের 3টা ক্রিয়েটিভ থাকবে। তোমাদের এই 4টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো যে 11। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, হ্যাঁ। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু সবাই আলাইকুম। ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।